কফিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেষেই কিন্তু শহীদ মিনার থেকে কফিন মিছিল কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক সরাসরি যুক্ত করছি দৈনিক সকাল লাইভ থেকে। আমরা মিছিল নিয়ে শাহবাগে যাব। সবাইকে সারিবদ্ধ হয়ে কফিনটাকে সামনে দিয়ে দেওয়া অনুরোধ করছি। সবাইকে সারিবদ্ধ হয়ে কফিন সামনে দেওয়া। দর্শক এই মিছিলটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু শাহবাগের দিকে কিন্তু গিয়ে কিন্তু অবস্থান করবে এমনটি জানিয়েছেন। দর্শক সরাসরি যুক্ত করছি দৈনিক সকাল লাইভ থেকে। জানাজা শেষেই কিন্তু আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শহীদ মিনার থেকে কফিনটি সাথে নিয়েই কিন্তু ছাত্র জনতা সহ কিন্তু শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল কফিন মিছিলটি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন সরাসরি যুক্ত করছি দৈনিক সকালের লাইভ থেকে। নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে। কেন্দ্রীয় সরকার গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে সামনে আসবে, সামনে আসবে, সবাই সাইড করে দেন। সামনে আসবে। আমাদের
আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ তাহলে আর আপনারা কেউ যাবেন না, একটু আগে দ্রুত পিছিয়ে নেমে যান। একটু সুশৃঙ্খল ভাবে আগে আমাদের আগে গিয়ে আপনারা টাকা দেন। Direct action!
এই মুহূর্তে কিন্তু শেষ হয়নি
হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, হত্যাকারীর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, হত্যাকারীর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, হত্যাকারীর বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, আমরা কি আবার রক্ত দিতে পারবো? দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, মুজিবাদ মুজিবাদ, মুজিবাদ মুজিবাদ।
ভাই কবরে, তুমি কেন বাহিরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে। সঙ্গে উত্তমের সঙ্গে লক্ষ্য করলাম শেখ হাসিনার পতনের 6 মাস পরে সন্ত্রাসীদের হাতে একজন ভাই শহীদ হয়েছেন। শেখ হাসিনার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, দেশ থেকে পালিয়ে গেল তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড থেমে নেই। হচ্ছে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের ভাই কাছের মনোবল স্পর্শ করে আমরা সবাই শপথ করছি হাসিনা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার আগত্তি আমরা কোনোভাবেই জানব না। আওয়ামী লীগের বিচার নিষিদ্ধের দাবিতে এখন বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ। সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনারা দেখেছেন সত্যিকার অর্থেই জঙ্গি সংগঠন প্রমাণ দেওয়ার জন্য বারবার উঠে পড়ে লেগেছে। আজ আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু কাসেম শহীদ হয়েছে। আমরা যদি আওয়ামী লীগের গলায় পাড়া না দিয়ে ধরে, আমরা যদি এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে এই রাতের জন্মদিন, এই জন্মদিনে করল সেই আওয়ামী লীগ, সেই ছাত্রলীগ, সেই যুবলীগ। এখন বাংলাদেশের মানুষের কাছে একটাই রাস্তা, ইন্টারিম গভর্নমেন্ট তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, অন্যথায় বাংলাদেশের মানুষ প্রতিবাদে রাস্তাতে আন্দোলন করে গণজোয়ারের মাধ্যমে, গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ব্যান করে দেব। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য আসাদ বিজয়ী। সংগ্রামী বন্ধুগণ, এই জুলাই পার হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই এই সত্যগণ অভ্যুত্থানের যুদ্ধ ছিল, তারা এখনো সচিবালয় ছাড়ো প্রশাসনের সর্বস্তরে আছে। আমরা সেই কাশ্মীর কবির মিছিল থেকে সরকারকে বলতে চাই, কবি তাদেরকে নির্বাচন করা হচ্ছে, তাদের গণতন্ত্রের গ্রেফতার এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। তাহলে বিপ্লবী ছাত্ররা তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্ত্র আদালতে পিছপা হবে না। আমরা চাই আগামী পরিবেশে আওয়ামী লীগ সুরক্ষিত থাকতে পারবে।
বাড়ি আক্রমণ করে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস হলেও তেমন কোন বিচার কার্য সম্পাদিত হয় না। আমরা বলে দিতে চাই, আপনারা যদি অনতি বিলম্বে আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় না আনতে পারেন, তাহলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিচার কিন্তু নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট অচল করে দেওয়া হবে। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। আমি এত কথা দেখাবো না, সোজা কথা বলতে চাই। আজ শেখ হাসিনার পতনে 6 মাস পরেও যদি আমার ভাই হত্যা শিকার হয়, এরপরেও যারা ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী পুনর্বাসন করতে চায়, তাদের ঠিকানা ওই বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের ঠিকানা ওই বাংলাদেশে হবে না। আজকে শাহবাগের এখানে দাঁড়িয়ে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোগিতা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম। সংগ্রামী বিপ্লবী জনতা, আমরা দেখেছি গত 16 বছর ধরে আওয়ামী লীগ ঘুম করেছে, ভোট ডাকাতি করেছে, মানুষদেরকে নির্মম অত্যাচার করেছে। গত 16 বছর পরে যখন আওয়ামী লীগের পতন হয়েছে, এরপরে আমরা অনেকের মুখে শুনতে শুনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আমরা বলতে চাই, আমাদের ভাই কাসেম যার কফিন নিয়ে যার লাশ দিয়ে আজকে আমরা শাহবাগে যে দাঁড়িয়েছি, সে আজকে মৃত্যুবরণ করতো না যদি আমরা এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতাম। গত 16 বছর ধরে শেখ হাসিনা যে তাণ্ডব চালিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের ফেরাউন বলে গিয়েছিল, আওয়ামী লীগ বাংলাদেশের নাৎসি বাহিনী বলে গিয়েছিল। তারপরেও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না, তা আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই। সেই দলের সভানেত্রী দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই দলকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হবে না, তা আমরা ইন্টারিম সরকারের কাছে জানতে চাই। আমাদের ভাইয়ের রক্তের শপথ যদি ইন্টারিম গভর্নমেন্ট তার জায়গা থেকে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে, তাহলে আমরা অন্য সরকার খুঁজে নিতে পিছপা হব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যার বিচার 2 বছর 3 বছর 1 বছর ধরে করলে হবে না। আমরা সিরিয়াতে দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দোষী ছিল, পরাজিত শক্তিকে তারা ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে, তারা ইমিডিয়েট পানিশমেন্ট দিয়েছে। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার উপর আমাদের কোনো ধরনের আস্থা নাই। আমরা এই বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা রাখি না। আমরা তার বিলম্বে আওয়ামী লীগকে বাংলার বাড়িতে নিষিদ্ধ করতে হবে। মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশে দেখা দিয়েছে প্রত্যেকবার দিল্লি থেকে প্রস্তাব করা হয়, বাংলাদেশে বাস্তবায়ন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিপ্লবীরা আর কখনো দিল্লির প্রেসক্রিপশন মানবে না। সম্মানিত সহযোগিতা, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দেশীয় ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনাব সাইদ খান। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনাব সাইদ খান।
ছাত্র জনতার বিপ্লবী সরকার চাই। আপনারা দেখতে পেয়েছেন আজকেও আমাদের একজন সহযোদ্ধা শহীদের খাতায় নাম লিখিয়েছেন। বন্ধুরা, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আমরা না করাতে পারি, এই শহীদের আত্মার অভিশাপ থেকে আমরা কখনো মুক্ত হতে পারবো না। ইন্টারিমকে বলতে চাই, যাদের রক্তের উপর পা দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসেছেন, আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন তাহলে আপনারা আপনাদের পরিণতি বরণ করবেন। এই আওয়ামী লীগকে আইনি এবং রাজনৈতিক ভাবে মোকাবেলা করাই একমাত্র সমাধান না, আওয়ামী লীগকে আমাদের সামাজিক ভাবেও মোকাবেলা করতে হবে। আমরা সামাজিক ভাবে আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই গণহত্যার সাপোর্টারদের, গণহত্যাকারীরা কোন এলাকায় পাড়া মহল্লায় যদি থেকে থাকে তাদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিন। তাদের কাছে কোনো পণ্য বিক্রয় করবেন না, তাদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করবেন না, তাদেরকে যেখানে পাবেন তাদেরকে সেখানে ঠেকিয়ে দেবেন। আওয়ামী লীগের সাথে যদি কোনো পরিবারের বৈবাহিক সম্পর্ক থাকে সেটা ছিন্ন করে ফেলবেন। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে পুরো দমে মুছে না ফেললে এই বাংলার মাটি কলঙ্কমুক্ত হবে না। বন্ধুরা, আমরা আজ এই মঞ্চ থেকে শপথযুক্ত হই, এই আওয়ামী লীগের বিষ বাংলার মাটি থেকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, আমরা আমাদের আন্দোলন ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের সহযোগিতাবান কর্মীদের মাঝে বক্তব্য রাখবেন বৈশ্বিক কমিউনিটি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ঐতিহাসিক 9 দফার ঘোষক আব্দুল কাদের। ঐতিহাসিক 9 দফার ঘোষক আব্দুল কাদের। সময় বন্ধুগণ, আপনারা জানেন বিপ্লবের সাথে কোনো সুশীলতার কোনো স্থান নয়। আমরা দেখেছি যে বিপ্লবের রক্তদান পাওয়া দিয়ে যারা সরকারে গিয়েছেন তারা সুশীলতা দেখিয়েছেন বার করে। আমরা দেখেছি এই যে কাশিম ভাই সহ অনেক সহযোগীদের সাথে আমরা যুক্ত করতে ঘুরে অবস্থাতে, কিন্তু আমরা কি দেখেছি সেই কাশিম ভাইদেরকে আজকে শহীদ হতে হচ্ছে। আমরা দেখেছি যে বিপ্লবীরা জীবন দিয়ে শহীদ হয়ে সরকার গঠনের রাস্তা তৈরি করে দিয়েছেন, কিন্তু আমরা কি দেখেছি যে 5 আগস্ট বিকেলবেলা থেকে 6 আগস্ট তারা সরকার গঠনের ইনসিডেন্ট করতেছে। আমরা দেখেছি শুধুমাত্র সরকারের মধ্যে নিজেদের স্টেট নিশ্চিত করার জন্য, নিজেদের ক্ষমতা নিশ্চিত করার জন্য তারা সেনাবাহিনীর পিছনে চলে গিয়েছে। আমরা দেখেছি 5 আগস্ট যখন 4টা বইতে আমার মায়ের বুকে গুলি করা হয়, যখন আমরা পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করছি, তখন আমরা প্রাণপণ হয়ে যাচ্ছি, তখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো যারা হচ্ছে সেনাবাহিনীর পিছনে গিয়ে নিজেদের ক্ষমতা কাঠামো, নিজেদের স্টেটটা তারা নিশ্চিত করতে তারা ব্যস্ত হয়ে গিয়েছে। আমরা দেখেছি এই যে কোনো উত্থান পরবর্তী, এই যে জুলাই বিপ্লব পরবর্তী, তারা নিজেদের হিসা নিশ্চিত করার জন্য তারা পরিবার করে তারা ভাবেন নেই, তারা ভাবেন না ইন্টারিম গভর্নমেন্ট কি হবে, পরবর্তী প্রশাসন করে চলবে, তারা দেশের কথা ভাবেন নেই, তারা দেশের কথা ভাবেন নেই, তারা ব্যবস্থা নিজেদের স্টেটের কথা। যার ফলে কিন্তু আমরা কি দেখেছি, অনেকে চায় না ইন্টারিম গভর্নমেন্ট সফলভাবে রান করুক। যার পরিণতি কি হচ্ছে, যার পরিণতি কাশেম ভাইরা 5 মাস পরে শহীদ হচ্ছে, আমরা শহীদ হচ্ছি। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, বিপ্লবের পরবর্তী কোন সুশীলতার স্থান নেই। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট যদি সক্ষম না হয় তবে রাজনৈতিক বিপ্লবী যারা নেতৃত্ব দিয়েছিল তারা বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশকে সত্যিকার স্বপ্নের সোনার বাংলাদেশ গঠন করবেন। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে ছাত্র জনতার দিল্লি না ঢাকা, আপত না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো কত রক্ত, রক্তের বন্যা। ব্যাং ব্যাং আওয়ামী লীগ, ব্যাং ব্যাং।
ব্যাং 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 ব্যাং। সম্মানিত সহযোগিতাগণ, এই মুহূর্তে আমাদের মাঝে সভাপতি বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বক্তব্য রাখবেন আব্দুল হান্নান মাসুদ। আজকে শহীদ আবুল কাসেমকে সামনে রেখে গণ-অভ্যুত্থানের 6 মাস পরে আমাদেরকে আবারও কফিন মিছিল করতে হচ্ছে। গণ-অভ্যুত্থানের 6 মাস পরে অভ্যুত্থানের সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও যেভাবে আমরা 5ই আগস্টের পূর্বে ইউনিভার্সিটির সামনে থেকে কফিন মিছিল হতে দেখেছি, যেভাবে আমরা বনের কানে ভাইয়ের লাশ দেখেছি, সেভাবেই আমরা দেখছি আজকেও আমাদেরকে আবার কফিন মিছিল করতে হচ্ছে। আজকে আবার এই কফিন মিছিলে এই কফিন এসেছে কোথা থেকে? সেই আবার আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আমাদের আরেকজন সহযোদ্ধাকে খুন হতে হয়েছে। গণ-অভ্যুত্থানের 4 মাস পরে যখন আমাদের ভাইকে ওদেরকে আবারও হত্যা করা হয়, তখন আমরা দেখতে পাচ্ছি ইন্টারিম কি করে তখন আমার ভাইদের রক্ত চড়া রাজপথে। আওয়ামী লীগকে 5ই আগস্ট এদেশের মানুষ নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগকে 5ই আগস্ট এদেশের মানুষ নিষিদ্ধ করেছে। ইন্টারিম গভর্নমেন্টকে অতি দ্রুত আইনতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের কোন বৈধ রাজনৈতিক সংগঠন নয়। আওয়ামী লীগ জন্ম থেকেই দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশকে শাসনে শোষণ করেছে। দিল্লিবাদী ভারতবাদী কোন সংগঠনের রাজনীতি বাংলাদেশে হবে না। যে সকল সুশীলরা, যে সকল রাজনৈতিক সংগঠনগুলো এখনো আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলছে, তাদেরকে আমরা সাবধান করে বলতে দিতে চাচ্ছি, আপনারা মনে করবেন না আমরা রাস্তা ছেড়ে দিয়েছি। হয়তো আওয়ামী লীগ আপনারা আমাদেরকে সাপোর্ট না দিলে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, ঘর ছাড়া করতে, বাড়ি ছাড়া করতে আমাদের আরো কয়েকদিন সময় লাগবে, হয়তো কয়েকদিন বেশি সময় লাগবে। কিন্তু এই লড়াইয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লড়াইয়ে সেই সকল সুশীল কিংবা রাজনৈতিক গোষ্ঠীকে বলছি আপনারা আমাদের মুখোমুখি দাঁড়াবেন না। আপনারা মুখোমুখি দাঁড়ালে আওয়ামী লীগ যেভাবে তাদের সাথে বেশি গিয়েছে আপনারা বেশি যেতে বাধ্য হবে। তরুণদের চোখের ভাষা বুঝুন, তাদের চোখের ভাষা বুঝুন। আওয়ামী লীগ এই বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আপনারা সেই জনসংখ্যা চাইলেই, যারা আওয়ামী লীগকে পাশে বসিয়ে রাজনীতি করেছেন, আপনারা চাইলেও এই প্রজন্ম তাদেরকে মেনে নিবে না। আমরা বলছি আওয়ামী লীগ এই প্রজন্মের সাথে, ভুল প্রজন্মের সাথে লড়াই করেছে। তাদের অবস্থা দেখুন, তারা দানের সাথে বেশি গিয়েছে। অন্যান্য গোষ্ঠীকেও বলবো আপনারা একইভাবে আওয়ামী লীগের মতো তারুণ্যকে উপেক্ষা করবেন না। তারুণ্য আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধেই দাঁড়াতে হবে। আপনাদের ইনকিলাব জিন্দাবাদ। যেমনটি দেখছিলেন যে গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত বীর কাসেমকে জানাজা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ হয়ে কিন্তু ছাত্র জনতা কিন্তু শহীদ মিনার হয়ে কিন্তু শাহবাগে এসে কিন্তু তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং যেমনটি দেখছেন তার লাশ কিন্তু একটি লাশবাহী
লাশ এই ফ্রিজিং গাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। না না না, আমরা আগে আপনাকে বাড়ির সামনে লইতে দিব, বাড়ির সামনে। ভাই এটা গাজীপুর নিয়ে যাওয়া হবে? গাজীপুরে একদম তার বাড়িতেই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক যেমন জানাচ্ছিলেন যে এই শাহবাগ থেকেই কিন্তু এই কাশেমের মরদেহটি কিন্তু তার বাড়িতে কিন্তু গাজীপুরে কিন্তু নিয়ে যাওয়া হবে যেমনটি জানাচ্ছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।